আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব বহুল আলোচিত নাটক কি দুনিয়া টাকার গোলাম খের ১০ নম্বর পর্ব নিয়ে। এই পর্বে আমরা দেখতে পাই নতুন কিছু চমক, সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসঘাতকতা এবং অর্থের জন্য মানুষের পরিবর্তিত রূপ। পুরো পর্বটি ছিল আবেগ, নাটকীয়তা এবং উত্তেজনায় ভরপুর। ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তাহলে নতুন নতুন নাটকের রিভিউ সবার আগে পেয়ে যাবেন। দুনিয়া টাকার গোলাম পর্ব ১০। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই প্রধান চরিত্রটি আগের পর্বের ঘটনার ধাক্কা এখনও সামলাতে পারেনি। তার চারপাশে যারা ছিল, তাদের অনেকেই এখন টাকার প্রভাবে নিজেদের আসল চেহারা দেখাতে শুরু করেছে। সে বুঝতে পারে যে অর্থ মানুষের সম্পর্ককে কতটা বদলে দিতে পারে। যাদের সে নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করত, তারাই এখন সুবিধা অনুযায়ী আচরণ করছে। এই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং দর্শকদের মনে একটি প্রশ্ন তৈরি করে, সত্যিই কি টাকা সবকিছু? নতুন সংকটের সূচনা। এরপর গল্পে আসে নতুন মোড। একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয় নতুন দ্বন্দ্ব। কিছু চরিত্র নিজেদের লাভের জন্য এমন কিছু পরিকল্পনা করে যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। প্রধান চরিত্র প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও ধীরে ধীরে সে উপলব্ধি করে যে তার বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। এই অংশে অভিনয় ছিল অসাধারণ। বিশেষ করে চরিত্রগুলোর মুখের অভিব্যক্তি এবং সংলাপ পুরো দৃশ্যকে আরও বাস্তব করে তুলেছে। সম্পর্কের টানাপোড়েন। পর্বের মাঝামাঝি সময়ে আমরা দেখতে পাই সম্পর্কের ভেতরে তৈরি হওয়া দূরত্ব। একসময় যারা একে অপরের প্রতি বিশ্বাস রাখত, এখন তাদের মধ্যে সন্দেহ কাজ করছে। ভুল বোঝাবুঝি, লোভ এবং ক্ষমতার লড়াই সম্পর্কগুলোকে দুর্বল করে দেয়া। এখানে নাটকটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়া, যখন টাকার প্রভাব জীবনে বেশি হয়ে যায়, তখন সম্পর্কগুলো ধীরে ধীরে মূল্য হারাতে শুরু করে। বট প্রকাশ। পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন একটি গোপন তথ্য প্রকাশ পায়। এই তথ্য প্রকাশের পর সবাই হতবাক হয়ে যায়। যে চরিত্রটিকে এতদিন নির্ভরযোগ্য মনে হচ্ছিল, তার আসল উদ্দেশ্য সামনে চলে আসে। ভুল বোঝাবুঝি, লোভ এবং ক্ষমতার লড়াই সম্পর্কগুলোকে দুর্বল করে দেয়া। এখানে নাটকটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়া, যখন টাকার প্রভাব জীবনে বেশি হয়ে যায়, তখন সম্পর্কগুলো ধীরে ধীরে মূল্য হারাতে শুরু করে। বট প্রকাশ। পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন একটি গোপন তথ্য প্রকাশ পায়। এই তথ্য প্রকাশের পর সবাই হতবাক হয়ে যায়। যে চরিত্রটিকে এতদিন নির্ভরযোগ্য মনে হচ্ছিল, তার আসল উদ্দেশ্য সামনে চলে আসে। ভুল বোঝাবুঝি, লোভ এবং ক্ষমতার লড়াই সম্পর্কগুলোকে দুর্বল করে দেয়া। এখানে নাটকটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়া, যখন টাকার প্রভাব জীবনে বেশি হয়ে যায়, তখন সম্পর্কগুলো ধীরে ধীরে মূল্য হারাতে শুরু করে। বট প্রকাশ। পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন একটি গোপন তথ্য প্রকাশ পায়। এই তথ্য প্রকাশের পর সবাই হতবাক হয়ে যায়। যে চরিত্রটিকে এতদিন নির্ভরযোগ্য মনে হচ্ছিল, তার আসল উদ্দেশ্য সামনে চলে আসে। ভুল বোঝাবুঝি, লোভ এবং ক্ষমতার লড়াই সম্পর্কগুলোকে দুর্বল করে দেয়া। এখানে নাটকটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়া, যখন টাকার প্রভাব জীবনে বেশি হয়ে যায়, তখন সম্পর্কগুলো ধীরে ধীরে মূল্য হারাতে শুরু করে। বট প্রকাশ। পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন একটি গোপন তথ্য প্রকাশ পায়। এই তথ্য প্রকাশের পর সবাই হতবাক হয়ে যায়। যে চরিত্রটিকে এতদিন নির্ভরযোগ্য মনে হচ্ছিল, তার আসল উদ্দেশ্য সামনে চলে আসে। দর্শকরা এখানেই সবচেয়ে বেশি অবাক হয়েছে, কারণ গল্পের এই মোড কেউ সহজে অনুমান করতে পারেনি। পরিচালক খুব দক্ষতার সঙ্গে এই দৃশ্যটি তৈরি করেছেন। আবেগঘন মুহূর্ত। এরপর আমরা দেখতে পাই কিছু আবেগপূর্ণ দৃশ্য। প্রধান চরিত্র নিজের ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করে। সে বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বরং মানুষের ভালোবাসা এবং বিশ্বাস। এই উপলব্ধির দৃশ্যগুলো দর্শকদের হৃদয় স্পর্শ করবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অভিনয় এই মুহূর্তগুলোকে আরও শক্তিশালী করে তুলেছে। প্রতিপক্ষের নতুন চাল। গল্প যখন একটু শান্ত হতে শুরু করে, তখনই প্রতিপক্ষ নতুন একটি পরিকল্পনা নিয়ে হাজির হয়। সে এমন একটি পদক্ষেপ নেয় যা প্রধান চরিত্রের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দেয়া। এখানে আবারও উত্তেজনা বেড়ে যায়। দর্শকরা বুঝতে পারে সামনে আরও বড় সংঘর্ষ অপেক্ষা করছে। ক্লাইম্যাক্স। পর্বের শেষ অংশ ছিল সবচেয়ে আকর্ষণীয়। প্রধান চরিত্র অবশেষে কিছু সত্য জানতে পারে এবং পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত হয়। সে সিদ্ধান্ত নেয়া আর পিছিয়ে থাকবে না।
অন্যদিকে প্রতিপক্ষ তার পরিকল্পনা বাস্তবায়নের শেষ ধাপে পৌঁছে যায়। দুই পক্ষের এই সংঘর্ষের ইঙ্গিত দিয়ে শেষ করা হয় পর্বটি। শেষ দৃশ্যটি এমনভাবে তৈরি করা হয়েছে যে দর্শকরা পরবর্তী পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। রিভিউ ও মতামত। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দুনিয়া টাকার গোলাম এর 10 নম্বর পর্বটি সিরিজের অন্যতম শক্তিশালী পর্ব। গল্পের গতি, চরিত্রের বিকাশ এবং নাটকীয় মোড সবকিছুই ছিল দারুণ। বিশেষ করে অর্থের প্রভাব মানুষের জীবন এবং সম্পর্ককে কিভাবে বদলে দেয় সেই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অভিনয়, ক্যামেরার কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল প্রশংসার যোগ্য। আমি এই পর্বকে 10 এর মধ্যে অর্ধ 8 নম্বর দিতে চাই। আউটরো 1 মিনিট। তো বন্ধুরা, এই ছিল দুনিয়া টাকার গোলাম পর্ব 10 এর বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে পর্বটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দুনিয়া টাকার গোলাম এর 10 নম্বর পর্বটি সিরিজের অন্যতম শক্তিশালী পর্ব। গল্পের গতি, চরিত্রের বিকাশ এবং নাটকীয় মোড সবকিছুই ছিল দারুণ। বিশেষ করে অর্থের প্রভাব মানুষের জীবন এবং সম্পর্ককে কিভাবে বদলে দেয় সেই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অভিনয়, ক্যামেরার কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল প্রশংসার যোগ্য। আমি এই পর্বকে 10 এর মধ্যে অর্ধ 8 নম্বর দিতে চাই। আউটরো 1 মিনিট। তো বন্ধুরা, এই ছিল দুনিয়া টাকার গোলাম পর্ব 10 এর বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে পর্বটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দুনিয়া টাকার গোলাম এর 10 নম্বর পর্বটি সিরিজের অন্যতম শক্তিশালী পর্ব। গল্পের গতি, চরিত্রের বিকাশ এবং নাটকীয় মোড সবকিছুই ছিল দারুণ। বিশেষ করে অর্থের প্রভাব মানুষের জীবন এবং সম্পর্ককে কিভাবে বদলে দেয় সেই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অভিনয়, ক্যামেরার কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল প্রশংসার যোগ্য। আমি এই পর্বকে 10 এর মধ্যে অর্ধ 8 নম্বর দিতে চাই। আউটরো 1 মিনিট। তো বন্ধুরা, এই ছিল দুনিয়া টাকার গোলাম পর্ব 10 এর বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে পর্বটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দুনিয়া টাকার গোলাম এর 10 নম্বর পর্বটি সিরিজের অন্যতম শক্তিশালী পর্ব। গল্পের গতি, চরিত্রের বিকাশ এবং নাটকীয় মোড সবকিছুই ছিল দারুণ। বিশেষ করে অর্থের প্রভাব মানুষের জীবন এবং সম্পর্ককে কিভাবে বদলে দেয় সেই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অভিনয়, ক্যামেরার কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল প্রশংসার যোগ্য। আমি এই পর্বকে 10 এর মধ্যে অর্ধ 8 নম্বর দিতে চাই। আউটরো 1 মিনিট। তো বন্ধুরা, এই ছিল দুনিয়া টাকার গোলাম পর্ব 10 এর বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে পর্বটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দুনিয়া টাকার গোলাম এর 10 নম্বর পর্বটি সিরিজের অন্যতম শক্তিশালী পর্ব। গল্পের গতি, চরিত্রের বিকাশ এবং নাটকীয় মোড সবকিছুই ছিল দারুণ। বিশেষ করে অর্থের প্রভাব মানুষের জীবন এবং সম্পর্ককে কিভাবে বদলে দেয় সেই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অভিনয়, ক্যামেরার কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল প্রশংসার যোগ্য। আমি এই পর্বকে 10 এর মধ্যে অর্ধ 8 নম্বর দিতে চাই। আউটরো 1 মিনিট। তো বন্ধুরা, এই ছিল দুনিয়া টাকার গোলাম পর্ব 10 এর বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে পর্বটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দুনিয়া টাকার গোলাম এর 10 নম্বর পর্বটি সিরিজের অন্যতম শক্তিশালী পর্ব। গল্পের গতি, চরিত্রের বিকাশ এবং নাটকীয় মোড সবকিছুই ছিল দারুণ। বিশেষ করে অর্থের প্রভাব মানুষের জীবন এবং সম্পর্ককে কিভাবে বদলে দেয় সেই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
অভিনয়ে, ক্যামেরার কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল প্রশংসার যোগ্য। আমি এই পর্বকে 10-এর মধ্যে অর্ধ 8 নম্বর দিতে চাই। আউটরো 1 মিনিট। তো বন্ধুরা, এই ছিল দুনিয়া টাকার গোলাম পর্ব 10-এর বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে পর্বটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দুনিয়া টাকার গোলাম এর 10 নম্বর পর্বটি সিরিজের অন্যতম শক্তিশালী পর্ব। গল্পের গতি, চরিত্রের বিকাশ এবং নাটকীয় মোড সবকিছুই ছিল দারুণ। বিশেষ করে অর্থের প্রভাব মানুষের জীবন এবং সম্পর্ককে কিভাবে বদলে দেয় সেই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অভিনয়ে, ক্যামেরার কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল প্রশংসার যোগ্য। আমি এই পর্বকে 10-এর মধ্যে অর্ধ 8 নম্বর দিতে চাই। আউটরো 1 মিনিট। তো বন্ধুরা, এই ছিল দুনিয়া টাকার গোলাম পর্ব 10-এর বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে পর্বটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দুনিয়া টাকার গোলাম এর 10 নম্বর পর্বটি সিরিজের অন্যতম শক্তিশালী পর্ব। গল্পের গতি, চরিত্রের বিকাশ এবং নাটকীয় মোড সবকিছুই ছিল দারুণ। বিশেষ করে অর্থের প্রভাব মানুষের জীবন এবং সম্পর্ককে কিভাবে বদলে দেয় সেই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অভিনয়ে, ক্যামেরার কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল প্রশংসার যোগ্য। আমি এই পর্বকে 10-এর মধ্যে অর্ধ 8 নম্বর দিতে চাই। আউটরো 1 মিনিট। তো বন্ধুরা, এই ছিল দুনিয়া টাকার গোলাম পর্ব 10-এর বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে পর্বটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দুনিয়া টাকার গোলাম এর 10 নম্বর পর্বটি সিরিজের অন্যতম শক্তিশালী পর্ব। গল্পের গতি, চরিত্রের বিকাশ এবং নাটকীয় মোড সবকিছুই ছিল দারুণ। বিশেষ করে অর্থের প্রভাব মানুষের জীবন এবং সম্পর্ককে কিভাবে বদলে দেয় সেই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অভিনয়ে, ক্যামেরার কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল প্রশংসার যোগ্য। আমি এই পর্বকে 10-এর মধ্যে অর্ধ 8 নম্বর দিতে চাই। আউটরো 1 মিনিট। তো বন্ধুরা, এই ছিল দুনিয়া টাকার গোলাম পর্ব 10-এর বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে পর্বটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শকরা এখানেই সবচেয়ে বেশি অবাক হয়েছে কারণ গল্পের এই মোড কেউ সহজে অনুমান করতে পারেনি। পরিচালক খুব দক্ষতার সঙ্গে এই দৃশ্যটি তৈরি করেছেন। আবেগঘন মুহূর্ত। এরপর আমরা দেখতে পাই কিছু আবেগপূর্ণ দৃশ্য। প্রধান চরিত্র নিজের ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করে। সে বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বরং মানুষের ভালোবাসা এবং বিশ্বাস। এই উপলব্ধির দৃশ্যগুলো দর্শকদের হৃদয় স্পর্শ করবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অভিনয় এই মুহূর্তগুলোকে আরও শক্তিশালী করে তুলেছে। প্রতিপক্ষের নতুন চাল। গল্প যখন একটু শান্ত হতে শুরু করে তখনই প্রতিপক্ষ নতুন একটি পরিকল্পনা নিয়ে হাজির হয়। সে এমন একটি পদক্ষেপ নেয় যা প্রধান চরিত্রের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দেয়া। এখানে আবারও উত্তেজনা বেড়ে যায়। দর্শকরা বুঝতে পারে সামনে আরও বড় সংঘর্ষ অপেক্ষা করছে। ক্লাইম্যাক্স। পর্বের শেষ অংশ ছিল সবচেয়ে আকর্ষণীয়। প্রধান চরিত্র অবশেষে কিছু সত্য জানতে পারে এবং পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত হয়। সে সিদ্ধান্ত নেয়া আর পিছিয়ে থাকবে না। অন্যদিকে প্রতিপক্ষ তার পরিকল্পনা বাস্তবায়নের শেষ ধাপে পৌঁছে যায়। দুই পক্ষের এই সংঘর্ষের ইঙ্গিত দিয়ে শেষ করা হয় পর্বটি। শেষ দৃশ্যটি এমনভাবে তৈরি করা হয়েছে যে দর্শকরা পরবর্তী পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। রিভিউ ও মতামত। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দুনিয়া টাকার গোলাম এর 10 নম্বর পর্বটি সিরিজের অন্যতম শক্তিশালী পর্ব। গল্পের গতি, চরিত্রের বিকাশ এবং নাটকীয় মোড সবকিছুই ছিল দারুণ। বিশেষ করে অর্থের প্রভাব মানুষের জীবন এবং সম্পর্ককে কিভাবে বদলে দেয় সেই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অভিনয়ে, ক্যামেরার কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল প্রশংসার যোগ্য।
আমি এই পর্বকে 10-এর মধ্যে অর্ধ 8 নম্বর দিতে চাই। আউটরো 1 মিনিট। তো বন্ধুরা, এই ছিল দুনিয়া টাকার গোলাম পর্ব 10-এর বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে পর্বটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।